গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ডিজিটাল ভিকারির ভিডিও দেখি আর ভাবি যে ফ্যামিলিটা কতটা ন্যাস্টি ফ্যামিলি। আগে যখন ওদের প্রথম মানে 1 বছর 2 মাস আগে যখন তারও আগে মাই ভিলেজ লাইফ টিনার থেকে আমি ব্লগ দেখতে শুরু করেছি, ওদের ব্লগ দেখা শুরু করেছি। মাই ভিলেজ লাইফ টিনা যখন টিনু করত তখন ভিডিওগুলোই প্রাণ ছিল, প্রাণোচ্ছল মেয়েটা, প্রাণবন্ত মেয়েটা এবং প্রাণ উচ্ছল মেয়েটা খুব সুন্দর ভিডিও করত। তখন পরিবারটার একটা প্রাণ ছিল যখন টিনু ছিল, এবং টিনু সেই অবস্থাতে কিন্তু প্রচুর কাজ করত। আমি টিনুকে যা দেখেছি, আমি এখানে আমার আজকের কন্টেন্ট ডিজিটাল ভিখারি মিত্র পরিবার। টিনুকে যা দেখেছি প্রথম থেকে ওর ভিডিও দেখে, টিনু কিন্তু ভোরবেলা উঠতো, কারণ গ্রামের মোটামুটি গ্রাম আমাদের শহরের লোকের থেকেও, ওটা বললে ভুল হবে, যাদের ডিউটি করে, যারা স্কুলে যায়, সব জায়গায় সবাই যাদের ভোরবেলা ওঠার দরকার প্রত্যেকে সব জায়গাতেই ভোরবেলা ওঠে। ভোরবেলা স্কুল বাচ্চাদের থাকে, যাদের অফিস থাকে, যাদের বাজার করতে হয়, মানে যাদের যা কাজকর্ম যেরম যখন থাকে, সবাই সকালবেলায় একদম ভোরবেলায় সব জায়গায় ওঠে, গ্রামে শহরে সব জায়গায় মানুষ ওঠে। আর ওদের গ্রামে টিনুকে আমি দেখেছি, ওদের ফ্যামিলিতে টিনু কিন্তু ভোরবেলায় উঠে কাজকর্ম করতো, এবং 5টা 5:30 নাগাদ ও আর সন্দীপ মিলে মর্নিং ওয়াকে যেত, হাতে টর্চ নিয়ে যেত। আবার রাস্তায় লাইট কম থাকতো, রাস্তা ফাঁকা থাকতো বলে ওরা টর্চ নিয়ে বেরোতো। এই যে টিনুর নামে দিনের পর দিন যে একটা বদনাম দিয়ে মেয়েটাকে একবারে ড্রেনে নামাবার চেষ্টা করলো, কিন্তু সেটা তো সাকসেস হতে পারলো না। না, টিনু ভগবানের আশীর্বাদ আছে, আশীর্বাদে সে আবার ঘুরে দাঁড়ালো। ছেলে মানুষ, মেয়ে আশীর্বাদ আছে, মনে জোর পেয়েছে ভগবানের আশীর্বাদে, সে আবার ঘুরে দাঁড়ালো। দেখো, স্বামী ছাড়া, শ্বশুরবাড়ি ছাড়া, সন্তান ছাড়া একটা মেয়ে এতগুলো ছাড়া হলে মুখ থুবড়ে পড়ে, কিন্তু টিনু সেখানে ভগবানের আশীর্বাদের জন্য, বাবা লোকনাথ ঠাকুরের আশীর্বাদ আছে, সকল বাবা মায়ের আশীর্বাদের জন্য মেয়েটা আবার ঘুরে দাঁড়ালো। দাঁড়াবে, ওকে যে দাঁড়াতেই হবে। তো যাই হোক, টিনু ঘুরে দাঁড়ালো, সেটা একটা অন্য চ্যাপ্টার। কিন্তু আজকে আমি মিত্র পরিবারকে নিয়ে যে কথাগুলো বলতে বসলাম, মানে টিনুর নামে এত বদনাম, তো তাই আমি বললাম যে টিনুর ভিডিও দেখো। আমি যখন দেখেছি তাহলে আমার সকল বন্ধুরাই দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। কেউ স্বীকার করলে করবে, কেউ না করলে না করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা তোমরা স্বীকার করলেই বাকি, আর না করলেই বাকি, দেখতে সবাই পাচ্ছি। তো টিনু সকালবেলা কিন্তু উঠে কাজকর্ম করত। সে মা শাশুড়ি মায়ের হাতে হাতে সম্পূর্ণ জোগাড় দিত। তার শাশুড়ি মা রান্না করে, চাকর চুকুর রান্না করে কিন্তু পাড়া ঘুরতে বেরিয়ে যেত। সেই মুহূর্তে যখন টিনু ছিল, তখন সেই মুহূর্তে শাশুড়ি মায়ের বড্ড বেশি পাড়া ঘোরার নেশা ছিল, যেটা এখন একেবারে হাতে পায়ে শিকল বেঁধে গেছে। টিনু চলে যাওয়ার পরে একেবারে হাতে পায়ে শিকল হেঁটে গেছে, কোনো পাড়া ঘুরতে যাওয়ার চান্সই পায় না। তো যাই হোক বন্ধুরা, টিনু কিন্তু কাজ করতো, এটুকু আমি আজকে তোমাদের সাথে জোর গলায় বলতে পারি। টিনু কিন্তু সংসারের সব কাজই করতো। রান্নাটুকু ওর শাশুড়ি মা বলেছিল, যে টিনু বলছিল রান্না আমাকে করতে দাও, তখন ওর শাশুড়ি মাই বলেছিল যে না, আমার মাও আমার ভাইয়ের বউদের রান্না করতে দিত না, তো আমার মাও বলতো যে আমি রান্না করি, তোমরা সব কাজ করো। আর তেমনি সন্দীপের মাও টিনুকে বলেছিল যে আমি রান্নাটা করে দিই, তুই সব কাজ কর। টিনু কিন্তু করতো সেটা, টিনুর ইচ্ছা করে। অনেকে বলে না, টিনু ঘুরে কোনোদিনই তো রাঁধুনি, শাশুড়ি রেঁধেছে, শাশুড়িকে খাটিয়ে এসছো। না ভাই না, তোমরা কি যে দেখো আর কি যে বলো আর কি যে শোনো, আর তোমাদের নিজেদেরই কোনো ঠিক ঠিকানা নেই, যার জন্য এরকম হাতে ফোন পে কমেন্টস করতে হবে তাই করে যাও। এতে কোনো অন্তর নেই, তোমাদের অন্তরবিহীন তোমরা কমেন্টসগুলো করো এই টাইম পাস করার জন্য। এটুকু আমি এতদিনে ফিল করেছি যে অনেকে কিন্তু প্রাণবন্ত কমেন্টস করে, তাদের কমেন্টসগুলো এখানে লাগে, সে নেগেটিভ হোক পজিটিভ হোক, লাগে, ভালো লাগে। নেগেটিভ করলে আমি ভুলটা ধরতে পারি, পজিটিভ করলে তো ভালো লাগবেই। পজিটিভ জিনিস কার না ভালো লাগে, বুঝতে পারি যে হয়তো একটু হলেও আমি কিছু
পেরেছি। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি আজকের কন্টেন্টে। তো টিনু কাজ করে এটুকু পরিষ্কার। যারা এতদিন ধরে চাউর করছো যে টিনু কিছু করতো না, না ভাই না, তোমরা ভুল করছো। বিশাল বড় একটা ভুলের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত হেঁটে চলেছ। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, যে যার ভুল সে নিজে ভাঙাবে, অন্য কারো আমার দায় নিইনি। টিনুও দায় নেয়নি, আমিও দায় নিইনি, আমরা কেউ দায় নিইনি। তাদের ভুল তারাই নিজেরাই ভাঙবে একদিন। তো মিত্র পরিবার নিয়ে আজকে আমার কন্টেন্ট। মিত্র পরিবারের গোড়াই গলদ। মিত্র পরিবারের যে মেন সদস্য, হেড অফ দ্য ফ্যামিলি, সে হচ্ছে একটা অকর্মার ঢেকি। একেবারে কি বলবো, ওই যে গুড ফর নাথিং বলে, অকর্মার ঢেকি, গুড ফর নাথিং। আমি ঠিক গুডও বলতে পারলাম না, গুড ফর নাথিং আমি এই কথা শব্দটা ইউজ করতে পারলাম না এখানে। আমার এতদিনে ওনাকে ভাবতাম যে ভালো লোকটা, এ লেভেলে ও কিছুর মানে উনি কিছুর মধ্যে নেই, কিন্তু না, গোড়াই গেল তোমাদের যে বললাম, উনি সত্যি অপদার্থ, অকর্মের ঢেকি। কোনে টুকুর এই করে সারাদিন রাত একটা মানুষ, জলজান্ত মানুষ, কোনো ইনকামের কোনো চেষ্টা নেই, কিচ্ছু নেই, এই করে আজীবনকাল কাটিয়ে গেল, খোদার খাসি হয়ে বসে কাটিয়ে গেল। আর এখানে একমাত্র ডিজিটাল ভিখারি ইনকাম করে। টিনুর পরিবারে কিন্তু সবাই মিলে করে, সবাই। ওর বাবা তো করতোই, বা আগে বাবার ঘাড়ে মানে একা করতো, তখন কেউ করতো না বলে স্বাভাবিক। একার আয়ে তো এতগুলো মানুষের ভরণ পোষণ করা, সামাজিক দায়িত্ব পালন করা অসম্ভব এখনকার দিনে। সেই হিসেবেই তখন খুব কষ্টের দিন গেছে, কিন্তু এখন তো সবাই স্বনির্ভর হয়ে গেছে, এমনকি ওর মা পর্যন্ত স্বনির্ভর হয়ে গেছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে যে সত্যি সকলে মিলে পরিশ্রম করছে, যেটা ডিজিটাল ভিখারির ফ্যামিলিতে শুধু রান্না খাওয়া আর এই ঠুকুরটা করে এখানে পেরেক পোঁতা ওখানে পেরেক পোঁতাতে এটা কোনো পরিশ্রমের ফল বলে না, এটা পরিশ্রমের ফল বলে না। টিনুদের পরিবারটা সত্যি মার্জিত পরিবার, সকলে মিলে বাস্তবে বাঁচার জন্য আয় করতে শুরু করে দিয়েছে, কোনো খারাপ পথে নাই, একদম মাথা তুলে পরিশ্রম করে ভগবানের আশীর্বাদ পেয়ে আয় করছে সবাই মিলে। দুটো পরিবারের কম্পেয়ার আমি দিলাম আজকে, দিচ্ছি মিত্র পরিবার আর টিনুর পরিবার। সকলে মানে ভালো, মিত্র পরিবারের যারা ভালো ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্স এবং নেগেটিভ ভিউয়ার্স যারা আছে, আমরা তো নেগেটিভ ভিডিও করি মিত্র পরিবারকে নিয়ে, আর যারা পজিটিভ ভিডিও করে পজিটিভ ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, টিনুদের পরিবার অনেক বেটার পরিবার, প্রাণবন্ত প্রাণোচ্ছল পরিবার। যেরকম টিনু মাই ভিলেজ লাইফ টিনা যখন ছিল পরিবারটা ছিল, ঠিক তেমনি ওদের পরিবারটা তাই। ওদের পরিবারে কি বন্ধ আছে বলো তো? খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, পুজো করছে, বাড়িতে লোকজন আসছে তাকেও খাওয়াচ্ছে, কাকার ছেলে থাকে, আসে বসে, সবাই, সোনাই কাকা আছে, যে যখন আসে সবার সাথে তো ঘুরছে ফিরছে, আনন্দ করছে, কথা বলছে, অসুবিধাটা কোথায়? আর ঠাম্মি তো একটা বয়স্ক মানুষ, কি সুন্দর প্রাণবন্ত মানুষ। কিন্তু মিত্র পরিবারে বয়স্ক মানুষরা একেবারে জলজান্ত অপদার্থ, মানে হ্যাঁ বলতে পারি অপদার্থর তালিকায় নাম লেখালে কোনো অসুবিধা হয় না, ঠিকই আছে নাম লেখানো। আমি ওর বাবাকে ভাবতাম, ডিজিটাল ভিখারির বাবাকে ভাবতাম, আমার আগের ভিডিও তোমরা দেখবে, ভাবতাম উনি ভালো, কিন্তু না, ভুল করেছি, আমি মস্ত বড় ভুল করেছি। বেশ কিছু ভিডিও দেখছি যে সত্যি উনি একটা জলজান্ত অপদার্থ। বসে স্কুলের বাচ্চাদের আয়ার মাসি নিয়ে কথা বলছে, কার সাথে? ডাস্টবিনের সাথে। ডাস্টবিনের তো তোমরা জানোই ডাস্টবিনে নিজের সংসারের কোনো দায়িত্ব কর্তব্যের ব্যাপার নেই, কাজের লোক আছে, রান্নার লোক আছে, আর মেয়ে তো রাত্রি জেগে নাইট ডিউটি দেয়, সুতরাং ওখানে। আর শুভদা তো নিজের মতো নিজে থাকে, ডাস্টবিনের ওপরে কেউ নির্ভর নয় ওদের ফ্যামিলিতে। বিস্কুটকে দেখারও লোক আছে, আর ছেলে বউ সে তো শ্বশুরবাড়িতে থাকে, ঘর জামাই থাকে, সুতরাং ডাস্টবিনের দায়িত্ব বলতে কিন্তু এইটুকুই। সবাইকে সকালবেলা হয়তো একটা হুমকি চুমকি দিয়ে ও কিন্তু জুটি বাঁধা কাকাতুয়া কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো, কাজলওয়ালি বেরিয়ে পড়লো, কাস্টমারের সন্ধানে, পয়সার সন্ধানে বেরিয়ে পড়লো।
সেই ডাস্টবিনকে নিয়ে বসে ডাস্টবিন গেল যাচাই করতে, যে সবাই বলছে সন্দীপদের সাথে কেউ কথা বলে না, পাড়ার কেউ কথা বলে না, সেই সব যাচাই করতে গিয়েছিল। গিয়ে ডিজিটাল ভিখারির ওই যে গামছা পিসি আছে, যেটা টিনেরও পিসি হয় আর এদের কাকু কাকিমা হয়, তাকে ধরে, তারপরে ডিজিটাল ভিখারির বাবাকে ধরে, মানে এই অপদার্থ মানুষটাকে ধরে, তারপরে মা তো ছিলেনই, শিলাদেবী, ওই ফুলন দেবীর এদিকে ওদিকে শিলাদেবী, সবাই বসেছিলেন এবং মধ্যেখানে ফুলন দেবীও ছিলেন। মানে ডাস্টবিন যাওয়ার পরে এই গোল মিটিংটা ক্যামেরা অন করে ভিডিও করে করতে বসতে হলো, কারণ সব সেখানে পড়ানো গটাপ ব্যাপার, সবটা গটাপ ব্যাপার। এবং তখন ডিজিটাল ভিখারির বাবা বেশ কিছু কথা বললো ডাস্টবিনের সাথে, ওর পিসিও বলল, মানে টিনুর পিসি, যেগুলো সম্পূর্ণ শেখানো কথা, কথাগুলো অত্যন্ত অসম্মানজনক, আপত্তিকর। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, মাথা তুলে সম্মানের সাথে যদি কেউ আয় করতে পারে সে কোনোটা ছোট নয়। বেঁচে থাকার জন্য যারা অরিজিনাল পতিতাগিরি করে, বেঁচে সংসার বাঁচাবার জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য, অসুস্থ বাড়িতে কেউ থাকলে তাকে দেখার জন্য, অনেক সময় তো হয় না স্বামীরাও পারছে না একদম, তাদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আয় করার জন্য যাতে পরিবারটা বেঁচে থাকে। তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা কিছুই ছিল না, নেই, তাদের আর কোনো উপায় নেই, অর্থনৈতিক যে অর্থ ঢেলে কিছু ব্যবসা করবে সে ক্ষমতাও নেই। তখন তারা বাধ্য হয়ে সমাজে কি করে চালাবে, তখন অনেক ভাবনা চিন্তা করে এই পেশাতে যুক্ত হয়। তাদের মন কিন্তু পবিত্র থাকে, এই ডাস্টবিন এই পতিতার মতন থাকে না। এ তো নোংরা না, নিজের মায়ের কাস্টমার। যাই হোক, আমি শুভদাকে খারাপ বলছি না, তবে যাই হোক, আমি শুভদারও দোষ দিই, শুভদাও ভালো মানুষ নয়। যদি ঠিক হতো তাহলে এই যে ডাস্টবিনটাকে সবার আগে মানুষ করতো। তো মিত্র পরিবারে ফিরে আসি। মিত্র পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যে, সে যখন বলতে বসলো যে কৃষাণুর স্কুলেও আয়া থাকে, তাদের কাজ হচ্ছে বাচ্চারা পটি করলে দেখে, বাচ্চারা ইস্যু করলে দেখে, বাচ্চারা বমি করলে দেখে, কোনো কিছু জল ফেলে নোংরা করলে, মানে বাচ্চাদের টেক কেয়ার করে আয়া মাসিরা। এটাই তো নিয়ম। আমরা টিচার, ধরো স্কুলের টিচার, এক একটা পিরিয়ডে এক একজন ঢুকবো, বাচ্চাদের টিচার, ওই শিশুকালের যে টিচার, দু একজন টিচার থাকে, বা যাই হোক এরকম সামথিং কিছু থাকে, তারা তাদের বাচ্চাদের পড়াশোনা কেমন হচ্ছে, কি শেখাচ্ছে, কি করছে, সেই সব দিকটা খেয়াল করে তারা তো চলে যায়, তাই না? কিন্তু এই বাচ্চাগুলোকে সর্বক্ষণ দেখে কে? এই আয়া মাসিরা, আয়া দিদিরা। কিন্তু কৃষাণুর দাদু কত সুন্দরভাবে তাদের অপমান করলো, তাদের মানুষই মনে করলো না। আমার তো মনে হয়, হাসিও পায়, কি বলবো, আমার তো মনে হয় আয়া মাসিদের থেকে ওনার কিছু শেখা উচিত, যে এরাও কাজ করে পয়সা উপায় করছে, যেটা আমি করতে কোনো দিন চেষ্টা করিনি। আমি এইভাবে বিশ্বকর্মার মতো না বিশ্বকর্মা হতে পারলাম, না করিতকর্মা হতে পারলাম, আমি মধ্যে থেকে অপদার্থ হয়ে বদনাম কিনছি, বদনাম মানে সংসারটাকে বদনাম করছি। হেড অফ দ্য ফ্যামিলি, যার দুটো সন্তান, কন্যা সন্তানকে জন্মের 3 মাস মাথায় তাকে দিয়ে দিতে হলো। কেন দিতে হলো? একই জায়গাতে যখন পুত্র সন্তান হলো তাকে মানুষ করা গেল, কন্যা সন্তানকে মানুষ করতে তাদের অসুবিধা হচ্ছিল। কেন? গভীর রহস্য আছে বন্ধুরা, গভীর রহস্য আছে। এত সহজ সরল তোমরা এই ফ্যামিলিটাকে ভেবো না। তোমরা এখনো কিছুই জানো না এই ফ্যামিলিটার সম্বন্ধে, কিচ্ছু জানো না। তোমরা আমাদের মতো একটু মাথা ঘামাও ভালো করে, সব দেখবে চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, সব চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। সব কথা প্রমাণ দিতে লাগে না, সব কথা ভিডিও ক্লিপ করতে লাগে না, সব কথা কল রেকর্ডিং করতে লাগে না, সব কথা ওদের বাড়ি গিয়ে বসেই যে জানতে হবে, পাড়ার লোকের থেকে জানতে হবে, না না না, ওদের ভিডিও দেখে, ওদের চালচলন দেখে সব বোঝা যায়। ওরা সব সময় না মেয়েদের নেগলেক্ট করে। ওই ভদ্রলোকে নিশ্চয়ই দুশ্চরিত্র ছিলেন, যার জন্য মা বাচ্চাটাকে সোমালিকে দিয়ে দিতে বাধ্য হয়েছে, আমার মনে হয় তাই।
কারণ কোনো কোনো কন্যা সন্তান, এমনকি টিনু যখন থাকতো তখন ওর শ্বশুরমশাই দূরে 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 থাকতো। दाल में तो जरूर कुछ काला है বন্ধুরা, जरूर कुछ काला है दाल में। এত সহজ নয় বুঝলে। যারা স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকতো, আলাদা খেত, ধরো এই আমাদের কম্প্যাক্ট বাড়িতে এখনকার দিনে ম্যাক্সিমাম, কিন্তু আমাদেরও যখন বড় বাড়ি ছিল, আমার শ্বশুর বাড়িটা, আমার বাপের বাড়ি চিরকাল এরকম কম্প্যাক্টে আমরা জন্মেছি, বড় হয়েছি, সবটাই এরকম বাড়িতে। কিন্তু শ্বশুরবাড়িতে যখন এসেছিলাম, বিরাট বড় উঠোন, বিরাট বড়, এদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যেখানে আগেকার দিনে বাড়িগুলো যেরকম দেখতে সেই রকম। কিন্তু তবু শ্বশুর শাশুড়ির মধ্যে মেলবন্ধন অসম্ভব ছিল, যেটা আগেকার প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল। কিন্তু দেখো শিলাদেবীর আর শিলাদেবীর হাজব্যান্ডের এই অপদার্থ মানুষটা, না না না, একেবারেই নেই, এখনো পর্যন্ত নেই, দেখেই বোঝা যায়। ধরো স্বামী স্ত্রী বনিবনা হলো না কিছু একটা বিষয় নিয়ে, হয়তো আমার মতে ওর মত মিলছে না, ওর মতে আমার মত মিলছে না, এটা ভেরি কমন ব্যাপার। সন্তানের সাথেও হয়, সকলের সাথে হয়, ছেলের বউয়ের সাথেও হয়, সব মেয়ে কন্যা সন্তানের সাথেও হয়, এটা ভেরি কমন। আমার ছেলের সাথে আমার হচ্ছে না, না এটা করবি না, ও বলছে করব। 2 বার 3 বার 4 বার বললাম, একবার চেঁচালাম, এখন বড় হয়ে গেছে, সুতরাং এর চেয়ে বেশি বলা সম্ভব নয়। ও চুপ করে গেল, আমিও চুপ করে গেলাম। এটা প্রত্যেকটা বাড়িতে হয়, প্রত্যেকটা সংসারে হয়। কিন্তু শিলাদেবীর সাথে শিলাদেবীর হাজব্যান্ডের মিলমিশ এখনো পর্যন্ত নেই। পার্থক্য, ফারাক পরিষ্কার লক্ষ্য করা যায়। শিলাদেবী ওনাকে খেতেই দিত না, বলতো তুই নিজে রান্না করে খা। এটা কোনো ভদ্র ঘরে বলা হয়, সম্ভব হয়? আমার ফ্যামিলি এইটুকু ফ্যামিলি, একটা ছেলে, মেয়েটাকে তো তাড়িয়ে দিয়েছে জন্মের পর থেকে, 3 মাস পর থেকে তাড়িয়ে দিয়েছে। তো জন্মের পরেই বলি, 3 মাস বয়স, কি বয়স? ছেলেটাকে নিয়ে 3 জন ছিল। টিনু যখন ছিল, টিনু সর্বস্ব কাজ করতো, রাত্রি পর্যন্ত মেয়েটা করতো, এমনকি প্রেগনেন্ট হওয়ার পর সমান থেকেও করেছে, সমানে করেছে। এই যে শিলাদেবী একবার ভীষণ অসুস্থ হয়েছিলেন, একটা ঘরে তাকে থাকতে দিয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল, তখন এই টিনু ওনাকে সারিয়ে তুলেছিল। এবং টিনু উনি নিজের মুখে বলেছিলেন যে আমার নিজের মেয়েও এতটা করতো না, আমার ছেলের বউ যতটা করলো। তাহলে সেই সম্পর্ক রাতারাতি কোথা থেকে কোথায় পাল্টে গেল? তোমরা বলছো না টিনু এত খারাপ নয় গো, নয়। এই যে ডাস্টবিন যাওয়ার পরে ডিজিটাল ভিখারির বাবা যে স্কুলের মাসিদের নিয়ে যে ধরনের কথা বলতে শুরু করলো, এতেই বোঝা যায় উনি কতটা আকাট মূর্খ, যে তার পুত্র সন্তানকে কোনো লেখাপড়ায় শেখানোর, মানে 8 পাস তো এখন, কি বলবো, বলতেও খারাপ লাগছে, কাগজ কোরআনের ছেলেমেয়েরাও 8 মাধ্যমিক পাস করে গেছে। 8 পাস তো কোনো যোগ্যতাই নেই গো, পড়েইনি, স্কুলে দেয়নি। কেন? হেড অফ দ্য ফ্যামিলি যখন বাড়িতে 2 জন ছিল, কেন ছেলেটাকে লেখাপড়া শেখালো না? ছেলেটার ভবিষ্যৎ তো অন্ধকারে ওই তলিয়ে দিয়েছে। কেন ছেলেটা আজকে ইউটিউবের ওপর এত জোর দিয়ে বসে আছে? তাহলে তোমরা ভাবো, যে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি স্কুলের মাসিদের বলছে যে আয়া ওই তো পটি পরিষ্কার করে, ওই তো বমি পরিষ্কার করে, মানে কোনো সম্মান দিচ্ছে না, অসম্মান করে। সৌমালিকে সম্মান দেয়নি, টিনুকে সম্মান দেয়নি, সে কোন মহিলাকে সম্মান দিয়েছে তোমরা বলো? সে তো ওই ডাস্টবিনকে সম্মান দিয়েছে, ওই গামছা পিসি যারা ওদের হয়ে কথা বলে তাদের সম্মান দিচ্ছে। তোমরা নিজেরা বলো তো, নিজেরাই বলো যে এই ভদ্রলোক, ভদ্র বলবো না, সরি এক্সট্রিমলি সরি, ভদ্র এতদিন বলতাম, এখন আর বলতে পারছি না। এই যে লোকটা, অপদার্থ লোকটা, সংসারের কোন উপকারটাই লাগে? তোমরা বলো তো। তোমরা যে বলো না টিনুর ফ্যামিলিটা খুব বাজে, কৃষাণু এখানে কি করে মানুষ হবে, সন্দীপের কাছেই থাক, কি ভালো ফ্যামিলি। কি শিখছে কৃষাণু এখানে? তোর কোন জায়গায় ব্যথালো? এটা একটা বাচ্চার কথা। তার ঠাকুমা গাইছে, বাবা গাইছে, দাঁত বের ছাগলের মতন। এটা একটা পরিবার যার দাদু বসে বসে মিথ্যে কথা বলছে, বুড়ি। এই যে বাচ্চাটা স্কুলে যাবে, কি শিখবে?
বাড়ি থেকে কি শিখে যাচ্ছে? মাসিদের সম্মান জানানোর জায়গায় অসম্মান করবে বাচ্চাটা, যে এদের কাজ কি, এদের আবার কাজ কি, ঢুকেই তো এরকম মুখ হয়ে যাবে। তারপরে কৃষাণু যে হারে বইয়ের সাথে সম্পর্ক থেকে ভিডিওর সাথে বেশি সম্পর্ক, ভিডিওকে বেশি ভালোবাসে, সেখানে তো বাচ্চাটা অতি মানে অকালে পেকে যাবে, অকালপক্ষ বাচ্চা একটা তৈরি হবে। এটা কি ভবিষ্যৎ? এখানে ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে? তোমরা যেরকম দেখতে পাচ্ছ, আমরাও তো একই জিনিস দেখছি, আমাদের ঘরেও সন্তান আছে প্রত্যেকের ঘরে। নেগেটিভ ভিডিও করি বলে নেগেটিভ ভাবনা চিন্তা রাখতে পারছি না তোমাদের মতন। এক্সট্রিমলি সরি, তোমাদের চোখে পড়ছে না? কৃষাণু কি শিখছে এখানে? যে স্কুলে গিয়ে আয়া মাসিদের অপমান করতে হবে, অসম্মান করতে হবে? হ্যাঁ, দিন রাত বইয়ের বদলে ভিডিও, বাবার সাথে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত ভিডিওর পোস্ট দিতে হবে, কোন অ্যাঙ্গেলে থাকলে ভিডিও ক্যামেরা আমাকে ঠিক ভালো লাগবে, ক্যামেরা খুলে সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হবে। অনেককাল আগে বলা হয়েছিল যে কৃষাণুকে ক্যামেরার থেকে দূরে রাখতে, তাকে বইয়ের সাথে সংযোগ রাখতে, কিন্তু না, এখনো পর্যন্ত দেখা গেল না। সেই কৃষাণু সেই একই জিনিস এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা বুঝতে পারছো, কৃষাণুর ভবিষ্যৎ এখানে অন্ধকারে লুটিয়ে যাচ্ছে, অন্ধকার ছেয়ে যাচ্ছে। ছেলেটা একটা মানে এই ডিজিটাল ভিখারি, ওর দাদুর মতোই, ওর ঠাম্মির মতোই খারাপ তৈরি হবে, আর কিচ্ছু তৈরি হবে না। এখানে কোন শিক্ষাটা ভালো আছে? আজকে সোমার যে মেয়েকে ওরা ছোটবেলায় ত্যাগ করেছে, তার লাইফস্টাইল দেখো তো তোমরা। ভাগ্যিস তার দিদা তাকে নিয়ে গিয়ে বাঁচিয়েছে বলে আজকে মেয়েটা ভগবানের আশীর্বাদ পেয়ে কোন লাইফস্টাইল লিড করছে। জামাইটাও তেমন পেয়েছে, নাতিটাও তেমন হয়েছে। ভাবো তো, একই বংশের দুটো, একই বাবা মার দুটো ছেলে মেয়ে। এখানে কৃষাণু কি শিখবে? তোমাদের তো কথায় কথায় তোমাদের কি বন্ডিং, টিনুর ফ্যামিলি তো খুব সুন্দর বন্ডিং আছে, সবাই মিলে কাজকর্ম করছে, সবাই মিলে আয় করছে, বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যেটা এদের ডিজিটাল ভিখারি মিত্র পরিবারে কেউ করছে না। শুধু মিত্র মানে ডিজিটাল ভিখারি একাই চালিয়ে যাচ্ছে। কেন এই লোকটা, অপদার্থ লোকটা কেন এইভাবে বসে আছে? কবে চাকরি বাকরি করতো? শুনেছি এককালে চাকরি করতো, কবে, কোথায়, কোন অফিসে? তারপর থেকে তো ওই পেরেক, এখানে পেরেক ঠুকছে, ওখানে মাটি গড়ছে, ওখানে উনুন তৈরি করছে, ওখানে দুটো কবিতা লিখছে। এটা একটা কোনো মানুষের পরিচয়? এটা একটা কোনো মানুষের পরিচয়? এরকম কবিতা তো ঘরে ঘরে সবাই লিখছে। সে আমি চাইলে বসে তোমাদের এক্ষুনি 3-4টে কবিতা লিখে শুনিয়ে দিতে পারবো। এটা একটা মানুষের গুণ? এটা গুণ? কি বলো তোমরা, এটা গুণ? যে গুণে সংসারের কোনো মঙ্গল হয় না, সেটা মানে অপদার্থ গুণ, এটা বেগুনের সমান। এই মানুষটাকে ভাবতাম যে মানুষটা সত্যি এতগুলো মানুষের মধ্যে এই মানুষটা একটু অবহেলিত, মানুষটা ভালো। এই পরিবারের একটা কেউ ভালো না বন্ধুরা, একটা কেউ ভালো না। না কৃষাণুর দাদু, না কৃষাণুর ঠাম্মি, না কৃষাণুর বাবা, কেউ ভালো না। কৃষাণু এখানে থেকে এখনো পর্যন্ত মানুষের পর্যায়ে পৌঁছায়নি। সে বইয়ের থেকে বেশি লাফিয়ে লাফিয়ে, দেখো 24 ঘন্টা ভিডিওর দিকে, ক্যামেরার দিকে তাকিয়ে 24 ঘন্টা সে লাফালাফি করছে। তার মনে গেঁথে গেছে ক্যামেরা, তার মনে গেঁথে গেছে ভিডিও, বই নয়। আর ওর দাদু কি পড়াবে, সে নিজেই কিছু জানে না। ডিজিটাল ভিখারি ক্লাস 8 পাস করেছে কিনা সন্দেহ। কি পড়াবে এখনকার দিনে পড়াশোনা? যার জন্যই তোমরা একটু ডিপলি চিন্তা করো যে কৃষাণুর এখানে ভবিষ্যৎ একেবারে অন্ধকারে লুটিয়ে যাচ্ছে, অন্ধকারময় কৃষাণুর ভবিষ্যৎ। কৃষাণুকে বাঁচাতে গেলে টিনু, তোমাকে আমি বলছি, তুমি তোমার খুব তাড়াতাড়ি ছেলেকে কাছে নিয়ে নাও। তোমরা ইয়ং জেনারেশন ওখানে আছো, তুমি, তোমার দাদা বৌদি সবাই আছে, তোমার একটা ছোট্ট ভাইও আছে যে নিশ্চয়ই পড়াশোনা করছে, সামনে একটা স্কুলও আছে, বাচ্চারা খেলা করে। তোমরা নিজেরাও এই ব্যাপারে, তুমি প্রমোশন ভিডিও করেছো, একটা অঙ্ক ক্লাসের ব্যাপার, এইরকম একটা কিছু ব্যাপার নিয়ে তো প্রমোশন ভিডিও করেছো। সুতরাং তুমি এর থেকে কৃষাণুকে বাঁচাও, তোমার সন্তানকে, এবং ওর ভবিষ্যৎটা উজ্জ্বল করো। তুমি আর অন্য কাউরির সাথে প্রেমে লিপ্ত হয়েও না,
অনেক ভুল করেছো, ভুল বুঝেছো। আর আমাদের যারা আমরা টিনুকে ভালোবাসি, আমরা কিন্তু আমাদের গ্রুপের লোকেরা যারা ডিজিটাল ভিখারিকে নিয়ে নেগেটিভ করি আর টিনুকে নিয়ে পজিটিভ করি, আমাদের কিন্তু একটা মস্ত বড়, এটা গুণ বলবো বা যাই বলবো, নিজের মুখে বলতে খারাপ লাগছে, আমাদের টিমের যদি কেউ কোনো ভুল করে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ধরাবার চেষ্টা করি যাতে আর ভুল শুধরে নেয়, নেক্সট বার যেন ভুল না করে। কিন্তু এই যে ডাস্টবিনের যে টিমটা, এই টিমটা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছে এবং তাইতেই ডাস্টবিন চমকে ধমকিয়ে রাখছে। সুতরাং কৃষাণুর যে বাতাবরণে তৈরি হচ্ছে, বড় হচ্ছে, শৈশব কাটাচ্ছে, দূষিত বাতাবরণে কৃষাণু শৈশব কাটাচ্ছে, সেইখানে থেকে তোমরা কি করে আশা করো যে কৃষাণু এখানে মানুষের মতো মানুষ হবে? ডিজিটাল ভিখারি মানুষের মতন মানুষ হয়েছে? ওর বাবা কি মানুষের মতন মানুষ? ওর মা কি মানুষের মতন মানুষ যে কৃষাণু এখানে মানুষের মতন মানুষ হবে? কি করে হবে? স্কুলের মাসি, সব মাসিদের উপর নির্ভর করে স্কুল চলে। টিচার তার কিছুক্ষণের জন্য এসে কাজকর্ম করে দিয়ে শিক্ষা দিয়ে চলে যায়। অল টাইম একটা বাচ্চাকে, অতগুলো বাচ্চাকে মাসিরাই ট্যাকেল করে, তাকে দাদু শেখাচ্ছে, দাদু বাড়িতে আলোচনা করছে ডাস্টবিনের সঙ্গে বসে, ওই গামছা পিসির সাথে বসে, যে তারা খারাপ, তারা তাদের অপমান করছে, অসম্মান করছে তাদের কর্মকে। ভাবো তো, তারা তো তবু পয়সা রোজগার করছে বেঁচে থাকার জন্য, সে মুখ পরিষ্কার করে, বই পরিষ্কার করে করছে। উনি কি করছেন? উনি বসে বসে ভ্যারেন্ডা ভাজছেন, মানুষকে অপমান করছেন। তাহলে কতখানি অপদার্থ মানুষ এই পরিবারে সব আছে, যারা মানুষকে সম্মান দিতেই জানে না। কোনো কাজ ছোট নয় বন্ধুরা, কোনো কাজ ছোট নয়। আমি যদি মাথা তুলে সম্মানের সাথে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি, তাহলে কোনো কাজ ছোট নয়, চুরি ডাকাতি ছাড়া আর কোনো খারাপ কাজ ছাড়া। স্কুলের মাসিরা না থাকলে না, শুধু টিচারদের দ্বারা স্কুল, বাচ্চাদের স্কুলগুলো চালানো অসম্ভব। যখন স্কুল তৈরি হয় তার আগে যেরকম টিচার অ্যাপ্লিকেশন পড়ে, তেমনি মাসিদেরও পড়ে, যেখানে কোন কোন মাসি কাজ করবে। শুধু টিচার এসে, গার্জেনরা শুধু টিচার কখন আসবে তার ভরসায় বা কোলে ছোট ছোট বাচ্চাদের রেখে আসে না, মাসিদের সাথে বেশি কথা বলে। মাসি একটু দেখো, মাসি একটু এই করছে, মাসি ও আজকে কি করেছে গো, মাসিদের সাথে বেশি কথা বলে টিচারের থেকেও। আর সেখানে কৃষাণুর দাদু বসে বসে মাসিদের অপমান করছে। ছি, এই পরিবারটাকে তোমরা কোন অ্যাঙ্গেল থেকে ভালো বলছো? যেখানে কৃষাণু কোন কোন জায়গায় ব্যথালো গান গাইছে, তার বাড়ির ঠাম্মি গাইছে, তার বাবা গাইছে, আর দাঁত বার করে অতি আনন্দের সাথে গাইছে। এতদিন ধরে টিনুর নামে নিন্দে করে, সৌমালির নামে নিন্দে করে পিন্ডি চটকে এদের হলো না। এই লোকটাও করেছে, হেড অফ দ্য ফ্যামিলিও করেছে। কিন্তু টিনুর পরিবারটাকে দেখো, কাউরির নামে এখনো পর্যন্ত তোমরা দেখেছো যে ভিডিওতে বসে নিন্দে করতে? টিনু নিজে করেছে? কোনো দিন না। টিনু কোনো কথা বলতেই চায় না, সে তার শুধু হাসি মুখটা দেখিয়ে তাদের ফ্যামিলির হাসি খুশি ব্যাপারটা দেখায়। সে নিজের মুখে বলেছে, দুঃখটা নাই বা সামনে আনলাম। এটাই তো বুদ্ধিমতির কাজ, এটাই তো শিক্ষার মানে প্রকৃত নমুনা, উদাহরণ। নমুনা বলবো না, উদাহরণ। তাহলে কি করে টিনু এখানে 5 বছর কাটিয়ে গেছে, এই কথাগুলো এবার ভাবো যে এই পরিবার, এই নোংরা অশিক্ষিত মূর্খ পরিবারের সাথে, জানোয়ার বড় পরিবারের সাথে কি করে টিনু 5 বছর কাটিয়েছে। একটা ছেলে মানুষ মেয়ে তার প্রথম অধ্যায়টা কাটিয়েছে এই নোংরাদের সাথে, তবুও সে দমেনি। আজকে সে মাথা তুলে দাঁড়িয়েছে এবং তার যোগ্য মানে পরিশ্রম যে করছে, যোগ্য প্রাপ্যও পাচ্ছে। আজকে সে হাসি খুশিভাবে তার স্বাধীনভাবে লাইফ লিড করছে এবং তার পরিবারের সকলে উপায় করছে, হাসি খুশি আছে। এদের মতন এই মিত্র পরিবার তো নোংরা পরিবার মনে হয় বাতকুল্লাতেই নেই, যার জন্য আগে যখন টিনু থাকতো কত মানুষ আসতো ওই বাড়িতে। তারপরে ওইদের এই কিচ্ছা কেলেঙ্কারিটার পরে দেখো কোনো মানুষ আর ঢোকে না। ওই একজন ভদ্রমূলক মহিলা আছেন, বয়স্ক ভদ্রমহিলা, ঠাকুমা বলেন, উনি অগতির গতি, ওনারও কোনো জায়গায় গতি নেই, ওই মধ্যে এসে নিরামিষের দিন খান, সেটা অন্য কথা।
সেটাও হতেই পারে, একটা বয়স্ক মানুষ হতেই পারে এগুলো, কিন্তু এছাড়া আর কোনো মানুষের আনাগোনা নেই। যেটা আগের ভিডিওগুলো দেখো, বিকেলবেলা হলেই টিনু থাকতো, কিষাণু খেলতো, সবাই এসে উঠোনটায় বসতো। আমার কথা যদি একটাও মিথ্যে নয়, তোমরা আমাকে বিশ্বাস করতে হবে না, আগের ভিডিওগুলো খোলো, নিজের চোখেই নিজেরা দেখো। দুটো ফ্যামিলির মানে কম্পেয়ার করা যারা এতদিন ধরে করছো, তারা মস্ত বড় ভুল করছো গো, মস্ত বড় ভুল করছো। একটু বিশদভাবে দেখো খুঁটিয়ে যে মিত্র পরিবারটা কতখানি নোংরা, বর্বর, কতখানি নোংরা। তারা কোনো কন্যা সন্তান ওখানে সহ্য করে না। নিশ্চয়ই তো ডাল মে কুছ কালা হ্যায়, কেন না হলে সহ্য করে না বলো তো? শিলা দেবী ছাড়া ওখানে কোনো কন্যার এন্ট্রি আছে? হ্যাঁ, ডিজিটাল ভিখারির আছে। তাহলে ভাবো যে কোন ধরনের কন্যা নারী ওখানে প্রবেশ করে এবং কোন ধরনের নারী ওখানে সংসার করছে। সেখানে টিনুর মতন মানুষ কি করে থাকবে? ইদানিং যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য টিনু কিন্তু হাজার ক্ষমাও চেয়েছে, সালিশি সভা বসেছে, সেখানে ওর মাও ক্ষমা চেয়েছে, কিন্তু ক্ষমা করা হয়নি। ভাবো যে কিভাবে টিনুকে তাড়ানো হলো, কিভাবে সৌমালিকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কেন কেন? আমাদের সব বয়স হয়েছে, আমরা চাইছি ছেলের বিয়ে দিই, বাবা ঘরে বউ বসে যাক, সারাদিন ধরে আর ভালো লাগছে না, একটু সন্ধ্যাবেলায় যদি কেউ চা করে দেয়, একটু তরকারি করে, বা একটু কথা বলে আনন্দ পায়, বাড়িতে একটু গম গম করে। কিন্তু এরা সম্পূর্ণ বিপরীত। অনেক কিছু উদাহরণ দিলাম আজকে তোমাদের, অনেক কিছু পয়েন্ট তুলে ধরলাম, বাধ্য হলাম তুলে ধরতে। এরপরেও যদি তোমরা সচেতন না হও, তাহলে তো মৌমিতার মতন ঘটনাটা হয়ে যাচ্ছে গো। এখানে মুখ্যমন্ত্রী এলেন, রাজ্যপাল এলেন, সবাই এলেন, ফল তো এখনো কেউ কিছু দেখতে পেলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য। আর হ্যাঁ, সরি, আমার পাশে থেকো, সঙ্গ ছাড়া হয়েও না ভাই। ভগবানের আশীর্বাদ যেমন আমার দরকার, আমাদের সকলের দরকার, তোমাদেরও সহযোগিতা আমার ভীষণভাবে দরকার। বোঝাতে পারলাম বিষয়টা, ক্লিয়ার করতে পারলাম? তোমাদের ছাড়া আমার ইউটিউবে কিছুতেই সফল হতে পারবো না তোমরা ছাড়া। সুতরাং বন্ধুরা, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, এটাই তো কোনো পয়সা লাগে না। একটু লাইক করো প্লিজ, একটু কমেন্ট করো, তাহলে আনন্দ পাবো, উৎসাহ পাবো। গুড নাইট, টাটা।